ハートアースのビジョンは、私たちの子どもたち、そして孫たち、そしてこれから生まれてくる新しい命が安心安全に暮らせる地球にしていくことです。5大陸交流祭っていうのを2017年と2019年2回開催をしてきました。交流祭では歌ったり踊ったり、そして地元の子どもたちと交流もし、自然の中でたくさん遊んで絆を深めてきました。今現在第3回目の交流祭の準備に入ってるんですね。交流祭では今まで通り子どもたちと歌うんですけれど、アースハーモニーというのが完成してるんです。アースハーモニーとは5大陸をイメージした5つの曲があって、その曲は全部5曲とも異なった曲なんですけれど、合わせると一つのハーモニーが誕生するんですね。ハーモニーって調和じゃないですか。だから子どもたちと歌って調和の世界を作っていきたい、そう思っています。各大陸から子どもたちが来ているので、子どもたちの地域の環境や生活習慣を発表する場を持って異文化交流を学んでいきたいと考えています。今世の中ってさまざまな問題がありますよね。地球温暖化などの地球規模の問題、そして紛争や人種差別や教育などの世界規模の問題、いろいろな問題があります。そのような問題を子どもたちと話し合って、どうしたらこの世界からそういうような問題が少しでもいいからなくなるかな、そのような対話の時間を設けていきます。そうすることで交流祭に参加した子どもたちが自分の地域に帰った時に、自分に何かできないかなっていう気持ちになってくれたら嬉しいなって思っています。例えば自分の地域にじゃあゴミ箱を置こうとか、じゃあ歌を歌うコミュニティを作ろうとか、さらに自分も何か世の中に貢献できる仕事をしたい、そんな風に思ってくれる子どもが出てきた時に、子どもたちを応援するシステム作りを交流祭の先に作っていきたい、そんな目標も持っています。今私たちって年齢に関係なく同じ時代この地球に生きてるわけじゃないですか。その仲間としてこの地球を守っていきたいなと思うんですね。未来を担う子どもたちがつながることは国と国とがつながること、そうすることで私たちの子どもたち、孫たち、そして生まれてくる新しい命が安心安全に暮らせる世界になっていく、そんなことを目標としてこれからも活動を続けていきたいと考えています。আসসালামু আলাইকুম, আমার নাম নাইম ইসলাম, আমার বয়স 21, আমি একজন বাংলাদেশের নাগরিক।
খুব ছোটবেলায় আমার বাবা মা মারা যায়। তারপর আমি একমাত্রা সোসাইটি নামে একটি এনজিও থেকে বড় হই। সেখানে আমি ভালোভাবে পড়াশোনা করি, তার পাশাপাশি গান, গিটার, পিয়ানো ইত্যাদি শিখি। একমাত্রা সোসাইটির মাধ্যমে আমি বিভিন্ন জায়গায় গান করার সুযোগ পাই। আমার স্বপ্ন ছিল আমি একজন ভালো মিউজিশিয়ান হব, তার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াবো। এভাবেই আমি আমার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। সে আমার স্বপ্নের কথা শুনে এবং গান শুনে খুব খুশি হয়। সাথে সাথে আমাকে একটি খুব সুন্দর নিউজ দেয়, সে আমাকে জাপান যাওয়ার একটি সুযোগ দেয়। ভাষায় প্রকাশ করতে পারবো না যে আসলে আমি কতটা খুশি ছিলাম তখন। কারণ আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি জাপানে যাব এবং প্লেনে উঠবো। জাপান আমার একটি স্বপ্নের দেশ ছিল। তো আমি তমর সানের কাছে এই নিউজটা শুনে আমি খুবই খুশি ছিলাম। তারপরে আমি জাপানের উদ্দেশ্যে রওনা দিই। তারপরে আমি জাপানে পৌঁছাই। আসলে জাপান দেশটা আসলে অনেক সুন্দর। আসলে আমি গিয়ে দেখেছি তো, তাই আসলে প্রকাশ করতে পারবো না, এতটা সুন্দর। তারপরে সেখানকার মানুষ, তারপরে সংস্কৃতি খুবই সুন্দর ছিল। তারপর আমি জাপানে পৌঁছানোর পর আমি সেখানে একটি ফেস্টিভ্যাল হয় 5 দিনের, সেই ফেস্টিভ্যালে আমি জয়েন করি। আমাদের ফেস্টিভ্যালটির নাম ছিল ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল অ্যাক্রস দ্য 5 কান্ট্রি। তো আমি সেই ফেস্টিভ্যালে জয়েন করি। তারপরে সেখানে গিয়ে দেখি আমার মতন অন্যান্য দেশের বন্ধুরাও ছিল, যেমন উগান্ডার বন্ধুরাও ছিল, থাইল্যান্ডের বন্ধুরাও ছিল এবং জাপানিজ বন্ধুরাও ছিল। তারপর আমরা সবাই একত্রে পরিচয় হই। সেখানে আমরা নিজের দেশের কথা বলি এবং নিজের দেশ সম্পর্কে আলোচনা করি। তারপরে আমরা আমাদের স্বপ্ন নিয়ে কথা বলি। আসলে আমাদের মাঝে অনেক স্বপ্ন ছিল। আসলে এই স্বপ্নগুলো কিভাবে পূরণ করা যায়, কিভাবে টার্গেট করা যায়, এভাবেই আমরা অনেকক্ষণ এই বিষয় নিয়ে কথা বলি, আমাদের স্বপ্ন নিয়ে। তারপরে আমরা মজার খাবার খাই। আসলে জাপানিজ খাবার খুব মজা। তারপরে আমরা সেখানে মজার খাবার রান্না করি। তারপরে আমরা ঘুরতে যাই। তারপরে আমরা সাঁতার কাটি সাগরে গিয়ে। তারপরে আমরা শপিং করি, আমরা অনেক আনন্দ করি। এটি একটি অনেক বড় স্মৃতি ছিল, কারণ আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমার জীবনে এরকম এত সুন্দর কিছু পাবো, কখনো কল্পনা করিনি। তারপরে আমরা যখন 5 দিনের বেলায় আমরা যে যার দেশে চলে যাচ্ছি, তখন আসলে একটি খুবই কষ্টদায়ক ছিল, কারণ আমরা আসলে ভিন্ন দেশের মানুষ একসাথে হয়েছি। একটা স্মৃতি আসলে কখনো ভোলার মতো না। এই স্মৃতি নিয়ে আমরা এগিয়ে যাব। তারপরে আস্তে আস্তে আমি সবাই